আসসালামু আলাইকুম সবাইকে। এআই অটোমেশনের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মধ্যে আপনারা দেখছেন স্মার্ট টেক আর সাথে রয়েছে আমি মাসুম বিল্লাহ। আজকের অটোমেশন ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা অটোমেশন দেখাবো যেটার মাধ্যমে আপনি আপনার ইমেইলকে অটোমেট করার পাশাপাশি একটা এরর হ্যান্ডলিং সিস্টেম তৈরি করতে পারবেন। এটার মাধ্যমে যখন কোনো অডিয়েন্স বা যখন কোনো কাস্টমার আপনার কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে চাবে বা আপনার কোনো কোর্স সম্পর্কে জানতে চাবে, ইমেইল সেটাকে অটোমেটিকভাবে আপনার কোর্স বা আপনার ওয়েবসাইট এনালাইসিস করে সেটার অ্যান্সার দিয়ে দিবে এবং কোনো কারণবশত যদি আপনার সিস্টেম ইমেইল পাঠাতে ব্যর্থ হয়, সেটা আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে। শুধু এটা না, এটার মাধ্যমে আপনি যেকোনো সিস্টেম অটোমেট করতে পারেন। আপনার ইউটিউব চ্যানেল, আপনার ফেসবুক পেজ সহ আপনার যেকোনো সোশ্যাল মিডিয়া আপনি অটোমেট করতে পারেন। তবে আপনি যদি চান একটা ফেসলেস ইউটিউব চ্যানেল শুরু করতে, তাহলে আপনার জন্য আমি একটা সুন্দর ওয়েবসাইট সাজেস্ট করতে পারি। যেটার মাধ্যমে আপনি নিশ এনালাইসিস, ট্রেন্ডিং টপিক এবং কোন ভিডিওগুলো বর্তমানে সবথেকে হাইস্ট ভিউজ পাচ্ছে বা কোনটা ট্রেন্ডিং এ রয়েছে সেটা আপনি খুব সহজেই খুঁজে বের করতে পারবেন। এবং আপনি আপনার টপিক রিলেটেড কোন ভিডিওগুলো পরবর্তীতে আপলোড করতে পারেন সেটা খুব সহজেই এখান থেকে খুঁজে বের করতে পারবেন। এই ধরনের ট্রেন্ডিং টপিক আপনার ভিডিও টপিকের মধ্যে আরো সাবনিশ খুঁজে বের করার জন্য আপনি অবশ্যই ভিজিট করবেন ভিডেক্স এআই। এখান থেকে আপনি প্রথমে ফ্রি অ্যাকাউন্টের মাধ্যমে অনেকগুলো ফ্রি রিসার্চ করতে পারবেন এবং যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে প্রয়োজনে সাবস্ক্রিপশন নিয়ে আপনি আপনার একটা ফেসলেস ইউটিউব চ্যানেল খুব সহজেই দাঁড় করাতে পারেন। তো চলুন এবার আমরা শুরু করি মেইন ভিডিও। আপনি এখানে যে অটোমেট ওয়ার্ক ফ্লোটা দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে আমরা পুরো বিষয়টা কন্ট্রোল করতে পারবো বা এটার মাধ্যমে আমাদের পুরো অটোমেশনটা হয়ে থাকবে। তো এখানে যদি আমি একটু স্ক্রল করি, জুম করি, তাহলে এখানে সর্বপ্রথমে আমরা Google ফর্মের মাধ্যমে আমরা আমাদের লিডগুলো কালেক্ট করব। এটা আপনি Google ফর্মের জায়গায় অন্য কোনো ফর্ম ইউজ করতে পারেন। এনিটাইম ফর্ম ইউজ করতে পারেন। তো সর্বপ্রথমে যখনই কোনো ক্লায়েন্ট বা যখনই কোনো আমাদের কাস্টমার আমাদের কোনো কোর্স সম্পর্কে জানার জন্য বা আমাদের যেকোনো বিষয় জানার জন্য এই ফর্মটা ফিল আপ করবে, তখনই তার ডাটাগুলো সর্বপ্রথমে চলে যাবে এই Google ফর্ম থেকে এয়ারটেবিলে। যখনই এয়ারটেবিলে তার ডাটাগুলো এখানে কালেক্ট হবে, এয়ারটেবিলে আমরা তার নাম পাবো, তার ইমেইল অ্যাড্রেস পাবো এবং সে কোন বিষয়টা জানতে চাচ্ছে সেই বিষয়টা আমরা এখানে পেয়ে যাব। ওই ডাটাগুলো আমরা দিব এখানে হচ্ছে এআই মডেলকে। অর্থাৎ এখানে আপনি জেমিনি, চ্যাটজিপিটি অথবা যেকোনো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ইউজ করতে পারেন। তো আমি এই জিনিসটা বিল্ড করেছি জেমিনি ইউজ করে, যেহেতু জেমিনি ফ্রি, তাদের ফ্রি এপিআই পাওয়া যায়। তো এখানে জেমিনিকে আমরা সেই ডাটাগুলো দিব, তার ইমেইল অ্যাড্রেস, তার নাম এবং সে কোন বিষয়ে জানতে চাচ্ছে বা কোন কোর্স সম্পর্কে জানতে চাচ্ছে সেটা আমরা এখানে দিয়ে দিব। সেই টপিকগুলো দেওয়ার পরে এটা যেন সে এনালাইসিস করতে পারে জেমিনি, তার জন্য আমরা তাকে একটা সিস্টেম প্রম্পট দিব যেখানে বলা থাকবে যে, কোনো কাস্টমার যদি তোমাকে কোনো কোর্স সম্পর্কে বা আমাদের সাইট সম্পর্কে কোনো কিছু জানতে চায়, সেখানে আমরা আমাদের ডাটাগুলো ইনপুট করে রাখবো। সে সেখান থেকে তার প্রয়োজনীয় তথ্যগুলো নিয়ে সে একটা কাস্টম ইমেইল বা পার্সোনালাইজ ইমেইল তৈরি করবে আমাদের কাস্টমারের জন্য। তারপরে এখানে আমরা ২ টা পাথ ইউজ করব। যেটা কাজ করবে হচ্ছে ইমেইল সেন্ড করার জন্য এবং তারপরে আমাদেরকে নোটিফিকেশন পাঠানোর জন্য। আর ২য় টা কাজ করবে যদি কোনো ইমেইল পাঠাতে ব্যর্থ হয় বা কোনো এরর পায়, সেটাও আমাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে। তো এখানে আমার পাথ যেটা সিলেক্ট করছি, এখানে হচ্ছে একটা কন্ডিশন দেয়া আছে যে ইমেইলের ভিতরে কোন বিষয়গুলো থাকবে, যেমন থাকতে হবে, শেষে gmail.com থাকতে হবে। এই বিষয়গুলো যদি থাকে তাহলে এটা এই যে পাথে আসবে। পাথে আসার পরে এখান থেকে একটা মেইল সেন্ড হবে এবং মেইলটা সেন্ড হওয়ার পরে স্লাগই আমাদেরকে একটা নোটিফিকেশন দিবে যে আমরা সঠিকভাবে একটা ইমেইল ক্লায়েন্টকে পাঠিয়ে দিয়েছি। আর যদি কোনো কারণে এরর থাকে, অর্থাৎ Gmail এর ভেতরে যদি না থাকে, শেষে .com না থাকে বা একটা ইমেইল বা Gmail সেন্ড করার জন্য যে কন্ডিশন গুলো থাকে সেগুলো যদি না থাকে, তাহলে ওই জিনিসটা চলে যাবে আমাদের বি পাথে। যখনই বি পাথে আসবে তখন সেটা হচ্ছে আমাদের একটা Google শিটে গিয়ে জমা হবে। যে ইমেইলগুলো আমরা পাঠাতে পারি নাই সেগুলো একটা Google শিটে গিয়ে জমা হবে এবং Google শিটে যখনই সেই তথ্যগুলো জমা হবে, তখন এই Google শিট থেকে ইনফরমেশন নিয়ে স্লাগে একটা নোটিফিকেশন যাবে যে আমরা এই ইমেইলটা পাঠাইতে পারি নাই বা কোনো সমস্যার কারণে এই ইমেইলটা যায় নাই। তো যখন আমাদের কাছে এই নোটিফিকেশনটা আসবে, তখন আমরা এই নোটিফিকেশনটা চেক করে এই Google শিটটা চেক করব। যেখানে আমরা আমাদের ক্লায়েন্টের ইমেইলগুলো পেয়ে যাব, যে ইমেইলগুলোতে আমরা কাস্টমাইজ ইমেইল বা তার প্রশ্নের উত্তর দিতে পারি নাই। দেন আমরা এখান থেকে চাইলে সেটাকে আইডেন্টিফাই করে তার সমস্যাগুলো ডিফাইন করে আমরা তাদেরকে একটা পার্সোনালাইজ মেইল আবার নতুন করে পাঠিয়ে দিতে পারি। তো এটাই হচ্ছে মূলত আমাদের আজকের অটোমেশন। আমি জাস্ট সিম্পলি স্টেপগুলো আপনাদেরকে দেখালাম। তো আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে হয়তো খুব সহজে বা ChatGPT র সাহায্য নিয়ে আপনি নিজে থেকেই এই এজেন্টটা বিল্ড করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।